সুদখোর। ইমামতি করবেন সেক্রেটারি ঘুষখোর, ইমামতি করবেন কেশিয়ার হারামখোর। ওয়াজ করলে কয় আমার দিকে চাইয়া করছে, আপনার চাকরি শেষ। এখন ইমাম সাহেব ইমামতির চাকরি টিকাইতে যাইয়া ও কথা বলতে চায় না। কিন্তু আমি এক মানুষ, এটার কয় বেতাল্লা মানুষ, আমাকে মারেন, ধরেন, জেল দেন, ফাঁসি দেন, মরতে রাজি, তারপর হক কথা বলতে রাজি। কোন সুদখোর ঘুষখোর মসজিদের কমিটির লোক হতে পারে না। আপনারা কি বলেন? যদি থাকে গাছ ধরে মসজিদ থেকে বের করে দিবেন, ঠিক কিনা বলেন? যদি আজকাল সমাজে যদি কোনো মসজিদে যদি কোনো সুদখোর থাকে, কোনো ঘুষখোর থাকে, কোনো হারামখোর থাকে, মসজিদের কমিটি তাকে রাখবেন না। রাজি আছেন মুসলমান? নারায়ে তাকবীর। যদি কোনো মসজিদে, শুধু জগদীশপুরের কথা বলি নাই, এমন সব মসজিদে আছে, আপনার খবর নিয়ে দেখেন, মসজিদের প্রথম কাতারের মুসল্লি ঘুষের সাথে জড়িত, মসজিদের প্রথম কাতারের মুসল্লি কমিটির লোক সুদের সাথে জড়িত। কেন এই পবিত্র জায়গায় অপবিত্র লোকগুলি কেন আসবে? আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই। রাজি আছেন? এটা পবিত্র জায়গা। এটা কি জায়গা? পবিত্র জায়গা। গাঁট ধরে বের করে দিবেন, গাঁটটা ধরে যা সুদ ঘুষ ছাড়, তারপরে মসজিদে আসবে। কি বলেন? রাজি আছেন? এগুলি যখন ছাড়তে পারবেন, মসজিদে আছেন। মসজিদ পবিত্র জায়গা। কি জায়গা? পবিত্র জায়গা। আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে, বলুন আমিন। আগেই বলছি কুরবানি আসতেছে, হালাল কম খাবো, হালাল খাবো। প্রয়োজনে গরুটা ছোট হবে, অসুবিধা আছে? প্রয়োজনে ছাগল হবে, অসুবিধা আছে? কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলেন, আপনার 99,000 টাকা হালাল, 1,000 টাকা হারাম। এই গরু দ্বারা কুরবানি দিলে কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল হবে না। ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর কসম, আল্লাহ পবিত্র জিনিস পছন্দ করেন, পবিত্র ব্যতীত পছন্দ করেন না। আল্লাহ নিজে পবিত্র। আল্লাহ পাক সকলকে যেন হেদায়েত নসিব করে, বলুন আমিন। ওয়া আখির দাওয়াত।